নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ মামামিদের যাওয়ার কথা, কাকু এসেছে, আমরা সবাই গল্প করছি। গল্প করতে করতেই হঠাৎ গুগলির কথা উঠে। তারপর আর কি, কাকিমার হাতের গুগলি খাওয়ার জন্য আমি নিজেই নিজেকে ইনভাইট করে নিলাম কাকুর বাড়িতে। আর পম্পাকে আমি জোর করলাম যে আজ যেতে হবে না, কাল চলে যাস। সে আর কথা ফেলতে পারলো না, সে থেকে গেল। বিকালবেলায় আমরা চলে গেলাম কাকুদের বাড়িতে। কাকুর বাড়ির সামনে আছে বিশাল বড় আম বাগান, অনেক আম ধরে আছে, দেখতে পাচ্ছ তো কি সুন্দর লাগছে না চারিদিকটা দেখতে। এখন ছোট ছোট আম ধরে আছে, এইগুলো খাওয়া যাবে না, তবে এইগুলোই যখন একটু বড় হবে তখন আম বাটা, আম ডাল অনেক কিছুই খাওয়া যাবে। যাকে আম বাগান দেখার পর এবার কাকুদের বাড়ি যাওয়া যাক। কাকুদের মাটির বাড়ি। মাটির বাড়ি হলে কি হবে, একদম পরিষ্কার চকচকে বাড়ি। আর সব থেকে ভালো জিনিস হলো কাকুদের বাড়ির গেট। মাটির বাড়িতে এরকম লোহার গেট, আমি এই প্রথম কারো বাড়িতে এরকম লোহার গেট দেখেছি। সচরাচর মাটির বাড়িতে কাঠের গেটই দেখা যায়, তবে লোহার গেট খুবই কম। এবার চলো ভিতরে যাওয়া যাক। গেটের পাশেই রাখা আছে একটা বেড, যার নিচে আলু স্টোর করে রাখা আছে। ওইদিকে কাকিমা আমাদের জন্য রান্নার সরঞ্জাম করছে। গুগলি বানানোর জন্য কাকিমা প্রথমে আলু ভেজে নিচ্ছে, আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ। লবণ কিন্তু দিল না। এটা কি জিনিস কেউ কি জানো? এটা হলো সেই গুগলি, এর আগেবার যেটা আমরা উঠিয়েছিলাম সেটাই। কতগুলো উঠিয়েছিল গো, এতগুলো হয়েছে। অনেকেই হয়তো গুগলি জানো, তবে অনেকেই গুগলি জানো না। গুগলি হলো ছোট ছোট শামুক, যেইগুলো পুকুরে হয়। গুগলি উঠানো নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারো, সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। এদিকে আলু ভাজা হচ্ছে, অন্যদিকে আমার বোন মানে পম্পা একটা হাঁসের বাচ্চা পেয়েছে, কাকুদের বাড়িরই হাঁসের বাচ্চা। এক হাতে ধরে আছিস। কিউট না হাঁসের বাচ্চাটা? কাকিমার সাথে যখন কথা হলো তখন জানতে পারলাম এই হাঁসের বাচ্চাটা মাত্র একদিনের। এখানে আছে আরো অনেক বড় বড় হাঁস, যেগুলো তোমাদের দেখাচ্ছি। হ্যালো গাইস, আমি গুগলি রান্না করছি। এখন আলু ভাজছি গুগলিতে দেওয়ার জন্য। রান্নার সাথে সাথে আমরা করছি অনেক মজা। তবে ভাবলাম যে তোমাদের কাকুর বাড়িটা একটু ভালো করে দেখিয়ে দিই। কাকুদের ঘরের সামনে আছে একটা এল শেপের বারান্দা, আর তার মাঝখানে আছে একটা উঠোন। আর এই যে লাল রঙের জিনিসটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা ছোট্ট ঘর, ঠাকুর ঘর। এবার চলো ভেতর দিকে যাওয়া যাক। ভেতরে দেখো একদম পরিষ্কার চকচকে, ঘরে একটা নোংরা নেই। হ্যাঁ, ঘর বাড়ি, গৃহস্থালী বাড়ি, সেই জন্য জামা কাপড় একটু উল্টো পাল্টা হয়ে আছে, কিন্তু ছাদের দিকটা দেখো, ছাদের দিকটা একদম পরিষ্কার, ঘরে একটা ঝুল নেই। কাকিমা সবকিছু একদম ওয়েল মেনটেন করে রেখেছে। আর এই বাসনপত্রগুলো দেখো একদম পরিষ্কার, যেটাকে বলে নিট অ্যান্ড ক্লিন। যাকে এবার চলো কাকিমার কাছে যাই। আলুটা আমার এখন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। যেমন তোমরা শুনতে পেলে, কাকিমা বললো যে আলু ভাজা হয়ে গিয়েছে। তারপর সেই কড়াইতেই দিয়ে দিল সামান্য তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিল তেজপাতা, 5 ফোড়ন আর এলাচ। তারপর 10-15 সেকেন্ড ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিল কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিল সেই গুগলিগুলো। এই গুগলি খেতে যতটা ভালো, এইগুলো বাছা কিন্তু বড়ই মুশকিল। পুকুর থেকে একটা একটা করে গুগলি উঠিয়ে তারপর সমস্ত গুগলি সেদ্ধ করে তারপর আবার একটা একটা করে ভেতর থেকে মাংস বের করা। আর কাকিমা গুগলি রান্নাও করা অসাধারণ। আর যেহেতু মোবাইলে ভিডিও করছি, সেই জন্য মোবাইলের সামনে আসতেই হেসে কুটি কুটি। এটা ভালো করে ভাজতে হবে গুগলিটা, নাহলে গন্ধ হবে। সম্পর্কে যদিও কাকিমা, কিন্তু বয়সে ছোট, সেই জন্য বান্ধবীর মতন বলাই যেতে। তাই হাসি, ঠাট্টা, মজা সবকিছুই হয় কাকিমার সাথে। আর শুধু তাই না, কাকিমা আমাকে বড্ড ভালোবাসে। আমি বাড়িতে আসলেই আমায় গুগলি রান্না অবশ্যই করে খাওয়ায়। বলো কি কি মশলা দিয়েছে? জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর ধনে বাটা। কাকিমা গুগলিগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছে। ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনে এই 5টা জিনিস ভালো করে পেস্ট করে তার মধ্যে দিয়ে দিয়েছে। যতক্ষণ মশলাগুলো কষানো হচ্ছে ততক্ষণ ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি। দেখো ফেলে না দেয়, সাবধানে ধরো। কি আছে, কি করছে? সিদ্ধ। পম্পার নেওয়ার পর এবার আমার নেওয়ার পালা। না না
কালোটা এখানে আছে, আর ওই যে বড় ভারী না 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 ও ভয়ে না কিছু হয়নি না কিছু হয়নি কিছু হয়নি কিছু না 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 কিছু হয়নি বাবা কিছু হয়নি শান্ত না না দেখ শান্ত হয়ে গেল তো, হ্যাঁ? সবাই বুঝতে পারে ভালোভাবে কথা বললে। না না আমার তো নিতে ভালোই লাগছে। চলো চলো নিয়ে চলো। যখন দিবে না কামড়ায় নাকি? না এখনই নামিয়ে দিত মুখটা। হাতটা কিন্তু তোর আবার মুখের পাশেই গেছে রে। নে বাইরে থেকে এসে দেখি কাকিমার মশলা কষানো হয়ে গিয়েছে। তারপর কাকিমা তার মধ্যে দিয়ে দিয়েছিল একটা টমেটো। টমেটোটা কষানো হয়ে গেলে কাকিমা আমায় দিয়ে দিল একটু কষানো গুগলি। মানে মাংসর কষানোটা তো আমি অনেকবারই খেয়েছি, কিন্তু এই গুগলির কষানো এই প্রথম খাচ্ছি। যাকে কষানো গুগলিটাও ছিল কিন্তু খেতে দারুণ। এরপর কাকিমা গুগলির মধ্যে দিয়ে দিল জল। জল ফুটে উঠলেই আমাদের গুগলিও রেডি। ভয় লাগে এত ছোট বাচ্চা, রাখবো? পড়ে যাবে না তো? এই বাবা কি সুন্দর আসছে একদম লাল চেয়ারের উপরে। এ পড়ে যাবে না তো, পড়ে যাবে না তো, পড়ে যাবে না তো। হাঁসের বাচ্চাটাকে নিয়ে আমি একটু ভয় পেল, পম্পা কিন্তু দিব্যি কোলের মধ্যে উঠিয়ে নিচ্ছে। আমার দ্বারা সেটা আর হচ্ছে না। মা ভেবেছে বুঝছিস, এত বড় মা, পাখির মা, পাখির মা তুই। এত বড় পাখির মা বসে পড়ছে। তোকে মা ভেবেছে বলছি যে। নিজেই পম্পা আচ্ছা একদিনের বাচ্চা কত শিখে গেছে। একদিনের বাচ্চা বসতে শিখে গেছে, হাঁটতে শিখে গেছে, আর আমার 1 বছরের বাচ্চা তারপর গিয়ে শিখেছে। চিন্তা করো। দেখো বসে আছে, খেতেও শিখে গেছে। ওই দেখ কথা শুনছে, ক্যামেরা বাবা দেখো কি সুন্দর পোজ দিচ্ছে এই দিক ওই দিক করে। হ্যাঁ কি বাবা, হাঁস ছাগল মুরগি সবকিছু দেখার পর এবার কাকিমার সাথে বসে বসেই একটু গল্প করছি। কাকিমা সেই মহাকুম্ভে গিয়েছিল, সেখানে গিয়ে কাকিমার কি কি এক্সপিরিয়েন্স হয়েছে সেইগুলো নিয়েই আমাদের সাথে গল্প করছে। যাকে গল্প টল্প করে এরপর খাওয়ার পালা। আমরা খাচ্ছি মুড়ি দিয়ে গুগলি, চাইলে ভাতের সাথেও খাওয়া যেতে পারে, কিন্তু কাকু বলছে মুড়ি দিয়ে গুগলি খেতে বেশি ভালো। কেমন হলো না? পাস করব না না? ভালো লাগবে? হ্যাঁ ভালো হয়েছে। ভালো আছে। কত দিবি? 10-এ কত দিবি? 10 দিব। আর কে রান্না করে দিবে? মানে সকালে বললাম, বিকেলে পেয়ে গেলাম। জলে নেমেছে, তুলেছে, তারপরে কি করেছো কাকিমার? জলে নেমেছে, তুলেছে, তুলে ওটাকে সেদ্ধ করেছে, সেদ্ধ করে আবার ছাড়িয়েছে, ছাড়িয়ে আবার রান্না করেছে তাহলে একদিনে। বলে দেওয়া ভালো যে আজকে এটা আমাদের সকালবেলা প্ল্যান হয়েছিল, নয়তো পম্পা চলে যেত। খালি গুগলি খাওয়ার জন্য থেকে গেছে। দেখো কেমন লোভী, গুগলি খাওয়ার জন্য থেকে গেল। খালি গুগলি খাওয়ার জন্য থেকে গেছে। দেখো পম্পার সাথে এরকম মজা আমি করতেই থাকি। তবে আমাদের নিতে এসেছিল মামা, মামাকেও এবার টেস্ট করিয়ে দেখছি মামার কেমন লেগেছে। নিতে এসেছে মামা, আর প্রথম আজ টেস্ট করছে গুগলি। খাই দিচ্ছে। টেস্ট আছে, যেটা আমি আগে ঘেন্না করতাম, সেটা মনে হয় ভালো না, বোঝা যাচ্ছে না। কি বোঝা যাচ্ছে না? কোনো গন্ধ নেই, কিছু নেই, না কোনো গন্ধ নেই। না মাটি মাটি, আমি ভেবেছিলাম মাটির জিনিস মাটি মাটি লাগছে, মাটি মাটি আছে লাগছে না, ওরকম কোনো কিছু নেই। 10-এ কত দিবা? 10-এ 10ই দিই। 10-এ 10? এবার কারণ হচ্ছে আমি যেটা ভেবেছিলাম ওই রকম না, একদমই আলাদা। আমাকে যদি এটা না বলতো যেটা অমুক জিনিসের আছে, তাহলে আমি বুঝতেই পারতাম না যে কি খেলাম। নাকি বলে চোখের জ্যোতি বাড়ে, তো আমি চশমাটা খুলেই দেখি। চোখের জ্যোতি যে কতটা বাড়ে জানি না, হয়তো না খেতাম তাহলে তো একদমই অন্ধ হয়ে যেত। দেখছো ভুলে? হ্যাঁ একদম পরিষ্কার, আমাদের চকচকে একদম চকচকে দেখছি। অন্ধকার করে দিল মনে দেখতে, কি অন্ধকার করে দিল দেখতে পারবে? অন্ধকার করে দিল, লাইট অফ করে দিলে কি আলো? বাহ বাহ বাহ,
সব থেকে ভালো এফেক্ট তোমার উপরই এসেছে তাহলে। অনেক হাসি মজা হলো, এবার বাড়ি যাওয়ার পালা। তবে যাওয়ার আগে কাকিমা দিল পম্পাকে 1 প্লাস্টিক আলুর পাপড়। এই দেখো, এতই আলুর পাপড় খেতে ভালোবাসে যে কাঁচা কাঁচাই আলু পাপড় খেয়ে নিচ্ছে। দেখো আজকের দিনটা বড্ড মিস করবো। অনেক দিন আর দেখা হবে না, কারণ কিছুদিন পর আমি আবার চেন্নাই চলে যাব। তবে কাকু কাকিমাকে এই ফ্রেমের মধ্যে আমি আটক করে রাখলাম। যাকে আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।